কপাল লাগে রে, কপাল লাগে। হুজুরের লগে বিয়ে হইতে কপাল লাগে, ইসলামী দলের লগে ঐক্য হইতে কপাল লাগে। এ কালা চালা খালেদ সাইফুল্লাহ সাইকেল চালায়, দেখবি না আমার দোস্ত চলে যাবে সংসদে। আল্লাহ রামগতি লক্ষ্মীপুর চার খালেদ সাইফুল্লাহকে কবুল করে। আয় কইতে ওনারে কি ফাইনাল করছি নি কোনো? আয় আল্লাহরে কই দিছে, আল্লাহ আমারে কালাইয়ারে রাখবেন, হাফিজ হুজুরের জিদ জামাই। আয় যদিও মাফিয়া দল করি, এটা যদিও হাত ফাঁকা করে, এটা আর ফাটতি, এটা আর সংরক্ষিত কোটা। তোমার ফেরেশতাটা রাস্তা দিয়ে কেমনে সিল মারাবে এটা তুমি জানো। আমার খালেদ সাইফুল্লাহ এত সুন্দর নামের বরকতে তাকে মহান সংসদে নিবা আল্লাহ। আমিন কো। হুজুর শাহরিয়ার কবির বলছেন, ভারত যার বন্ধু তার আর মৃত্যু বেশি দিন নাই। ভারতকে বিশ্বাস করছেন তো মরছেন, কথাটা 100% সত্য। ভারত তোর বন্ধু হইলে আর দুশ্মন লাগবে না, তোর বাঁশ রেডি, কবরের বাঁশ। কথা ঠিক কিনা? হুজুর আমি একজন জোলাই যোদ্ধা, আমার নাম মুস্তফা কামাল, আমি আপনি সহ সকলের নিকট দোয়া চাই। আমার ডান হাত পুরো বাদ হয়ে গেছে। মুস্তফা কামাল আসেনি? মুস্তফা কামাল কইরে? মুস্তফা ডান চোখ, ওমা গোমা, এটা এই চ্যানেল কি আপনার? আচ্ছা, আর আমার মুস্তফা ভাইয়ের জন্য দোয়া করি, তার এই চোখের জ্যোতির কারণে আজ আমরা কোরআনের জ্যোতি দিতে পারতেছি। আল্লাহ আমার মুস্তফা ভাইকে কবুল করে। মাশাআল্লাহ। আমার ভাই তুমি স্টেজে বইলে না কা, তুমি স্টেজে আসো বন্ধু মানুষ ভাই। হ্যাঁ আগে তুমি আমাদের সাথে বসো, তুমি জুলাই যোদ্ধা, তোমাদের কারণে এই আমাদের মতো নবীনরা কোরআনের মেসেজগুলো দিতে আসো। তুমি জুলাই যোদ্ধা, তুমি বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ শুধু 71 সালে শেষ হয় না, মুক্তিযোদ্ধা কিয়ামত পর্যন্ত থাকবে। যারাই দেশের কল্যাণে প্রাণ দিবে তারাই মুক্তিযোদ্ধা। কথা ঠিক কিনা? শাহজালাল ইয়েমেনের সাথে যারা শহীদ হয়েছে তারাও মুক্তিযোদ্ধা। মীর নিসার আলী তিতুমিরের সাথে যারা শহীদ হয়েছে তারাও মুক্তিযোদ্ধা। কই আমার মুস্তফা কামাল কই? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আসো, তোমার চোখে আমি চুমা দিই, এই চোখ আল্লাহ কবুল করছে। আল্লাহ আমার বাইরে কবুল করো। বইও তুমি মঞ্চে বসবা, আমার যত মাহফিল হবে আমার সাথে মঞ্চে বসবা। কিসের ভয়? ভয়কে আমরা জয় করে ফেলেছি। ভয় আমাদের ডরে আতঙ্কে আছে, ভয়ে দোয়া ইউনুস পড়াইতেছে, ভয়ে খতম পড়াইতেছে। আর ন কবছর বাঁচি, আর ভয় করি লাভ নাই। হুজুর আমরা 4 বন্ধু মিলে একটা মেয়েকে ভালোবাসি, এখন আমাদের করণীয় কি? এই ভালোবাসা হারাম, দয়ুস, খবিস। আর যদি 4 জন যদি একমতই একজনকে বলো যে ভাই তুই এই ভালোবাসাটা কর, এখন আগের গুণার জন্য মাফ চাইবা, বিয়ের প্রস্তাব দিবা তোমার অলির মাধ্যমে। ধন্যবাদ, এটাই তোমাদের করণীয়। শীতকালে পানি থেকে বাষ্প ওঠে, এখন আমরা প্রস্রাব করতে গেলে সেখান থেকেও বাষ্প ওঠে। এই বাষ্প গায়ে লাগলে নাফাক হবে কিনা? না, হবে না, এটা বাষ্প। আচ্ছা, সারা দেশের মতো আমাদের সমাজ মাদক দ্রব্য সেবন ও বেচা কিনা বেড়ে গেছে। আল্লাহ মাদক দ্রব্য থেকে রক্ষা করো। সম্প্রতি জমি নিয়ে ভাই বোন দেন দরবার ঝগড়া যায়, সারা দেশে মামলা মোকদ্দমা, এটা করবেন না। বিয়ে বাড়িতে গান বাজনা উচ্চস্বরে, যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে উচ্চস্বরে। আচ্ছা, গান বাজনা হারাম। যে বিবাহ শাদীতে গান বাজনা এগুলা বিয়ে শাদী হবে না, হারাম। এদের ছেলে মেয়ে হইলে হারাম জাদা হইব। এ খালেদ সাইফুল্লাহ ইউনিয়ন চেয়ারম্যান ওই বিয়ে বন্ধ করছে গান বাজনা, ঠিক কিনা? আল্লাহ মহব্বত করে তার উপজেলা চেয়ারম্যান বানাইছে। এই রামগতি থেকে সোজা সাইকেল চালাই যাতে। আল্লাহ তুমি কেমনে লই যাবে সংসদে, আমি এতটা বুঝি না। আল্লাহ এটা তোমার কাছে, হ্যাঁ আল্লাহ এটা তোমার কাছে আমি আবদারের সিট, এটা আফসারির পক্ষ থেকে সিট, এটা সংরক্ষিত রাখো। এটা খালেদ সাইফুল্লাহ দাও। আর একটা সিট সংরক্ষিত রাখবে তুমি সরমনার হুজুরের লাই। সোজা কথা, নির্বাচন কেমনে কিতা করবা তুমি? রহমতের ফেরেশতা দিয়েলো আমার সরমনার ফিসা হুজুরের তুমি এনে পৌঁছাও। আমিন কো, আমিন কস্তাতে তোর দলের না দেয়ার লাগে। আমিন কো, কিল্লে কইছি। ওনার মতো একটা সম্মানী মানুষ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার উপযুক্ত না? আরে বেটা আমি আফসারি যা ডিগ্রি আছে, সারা পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে বেটা। কবুবদ হুজুরে কয় কে রে ডোনাল্ড ট্রাম্পে ক সাবজেক্টে বেটা মাস্টার ডিগ্রি। তা আর লগে তোরা দোবাসী কয়েকজন থাকলে তো কারবার খেলা লাই। এমনি ট্রান্সলেশন কর, উড়া বক্তৃতা দে, মা কাছে লে দে, উড়া লাই। IELTS করিয়ে লেছি কি IELTS কে মারি দিম সমানে, ঠিক কিনা? তো তাইলে সরমনের হুজুরে ওনার এই বেজ্জিতিটা তোরা করলি। আমি তো চাই ইসলামী দল ওনার মন্ত্রিত্ব দাও,
আমিন কসাকা রায় জিডি জিডি কইয়ের দোয়া তুই সাস কবুল নিয়ে আগে সা জীবনে কোনো দরখাস্ত আমার ফেরত যায় নাই আমিন ক আল্লাহ ওনাকে মন্ত্রী বানাও আচ্ছা বিড়ি সিগারেট খেয়ে অনেকে এসে নামাজে দাঁড়ায় জনসচেতনামূলক একটু আলোচনা করেন কুলি করিয়ে নেবেন বিড়ি সিগারেট খেয়ে একটু ব্রাশ করবেন এগুলো গন্ধজাত তো এগুলো তো কি লোকাল আছে তামাকজাত দ্রব্য হারাম দয়া করে এগুলো ছেড়ে দিবেন হুজুর এক নিউজে দেখলাম একদল বলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় জামাত শিবির রাজাকারদের দেশ ছাড়া করতে পারে নাই এবার আমরা যদি ক্ষমতায় আসি তারা জামাত শিবির রাজাকারদের এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়ে এ নিয়ে কিছু কই তাড়াইব আঙ্গরে এর বিল্ডিং এর ঠেলি কেউ হিসে নিতে পারে না বিল্ডিং এর ঠেলা দিয়ে কয় হাতের দুই হাত ফিসে আলে হাতেরই যে ফিসে গেছে কোরআনের ঠেলা যায় না আবু জাইল্লা কোরআনের ঠেলতে যায় শেষ হয়ে গেছে কোনের কি এর রেজাকার মেজাকার এটি একটা উঞ্চিনি না দেখছি বেড়া আঙ্গো বাপ দাদা 14 গোষ্ঠী আমলিকের সন্তান আমরা কো আটা তো বুঝিও না রেজাকার কারে কয় আটা তো এটি বুঝিও না মাগো যদি আইডি কার্ড না থাকতো তাহলে আজ জন্মবোধ 71 বানাচ্ছি রেখতে আল্লাহ তোমাকে ধন্যবাদ জন্ম তারিখ তুমি দাও না আইডি কার্ড মারো না আল্লাহ কিতে রে কয় এডি বেটা আমরা সব মানুষ এই দেশের সম্পদ আমিন আচ্ছা হযরত আপনার কাছে আমার দুটি প্রশ্ন মসজিদের ইমাম সাহেবের বেতন না দিয়ে ওয়াজ মাহফিল করে বক্তাকে 50-60 হাজার 1 লাখ 2 লাখ টাকা দেওয়া এটা ঠিক কিনা তো এটাও তো বক্তৃতা আল্লাহ দেওয়ার লাগছে মসজিদের ইমামের বেতনও দিব ইয়েনও দিব একটা প্রিমিয় গাড়ি দিবি হেলিকপ্টার দিবি অসুবিধা কিতা দোনোটাই ঠিক আছে হ্যাঁ দোনোটা দিবে ইমামের বেতন 10 টাকা আর ইমামের বেতনের লগে এই 60,000 তোর কোঁতানির বেড়াম আইলোকা বড় না কিতা এটা আরো বাড়াই দিবি আর ইমামেরে ঠকাইয়ের না সে সার্বক্ষণিক আপনার বক্তা আমার বাইকে ঠকাইয়ের না এই দেশটার মানুষ বোঝে না ও আফসারি একদিন 1 ঘন্টা ওয়াজ করে জায়গা আর ইমাম 24 ঘন্টা আপনাদের জন্য দোয়া করে তাহাজ্জুদ পড়ে দোয়া করে আপনি মরলে আপনার লাশটা কত মহব্বত করে উনি রাখে আপনাকে গোসল দেয় আপনার ছেলে মেয়ে বিসিএস ক্যাডার হয়েছে তাদের জন্য দোয়া করে মন্ত্রী এমপির জন্য দোয়া করে আপনার সকল কাজে দোয়া আপনার ছেলেটার নাম রাখে আপনার মেয়েটাকে বিয়ে দেয় আর আপনি তাকে ঠগান আল্লাহ এমন একজন সরকার দাও আল্লাহ যাতে আমার সম্মানিত ইমামদেরকে অন্তত ন্যূনতম লেকচারারি স্কেলে ফি স্কেলটা ঘোষণা যাতে করে লেকচারারি স্কেল উপজেলা নির্বাহী অফিসার ইমামের অফিসে নামাজ পড়ে ও মা ওনার বেতন 3,000 টাকা তো ইমাম কন কা কইবেন একটা দায়িত্ব বেহাজাল গোলামের গোলাম একটা উপজেলা নির্বাহী অফিসার একটা ডিসি স্যারের কথাটা কয় না বলে আমাদের মাস্টার রুলে ওনাকে বেতনটা দিব হায় হ্যাঁ ইমামেরা বঞ্চিত রে আবার ইমামেরা কত শকত করতে পারে না দুইজন বিয়ে করলে একদল লেগছে কজন আর 2 বিয়ে করে না চাকরি গেছে গা আমি তো 2 বিয়ে যে করে এর কপালে সুমাতি আমি আল্লাহর কাছে আল্লাহরে ফোন দিই আল্লাহ তার রিজিক বাড়াইয়া দেন আমিন ক ইমামেরা 2-3 বিয়ে করবেন বিসমিল্লাহ শুরু করেন বিয়ে করলে রিজিক বাড়বে সোজা কথা বেতন চান দেয় না বিয়ে কর কমানে হুজুর আমাদের এলাকার বড় ভাই ও চাচারা বিয়ে করে না ছোট কেউ যদি বিয়ে করে তাকে নিয়ে চায়ের দোকানে বসে সমালোচনা করে তাদের উদ্দেশ্যে কিছু বলেন ইতি মোহাম্মদ শামীম সিনিয়র বিয়ে না করলে তোরা জুনিয়ররা বিয়ে করে ফেলবি হাতে হিজলা হাতে এরকম সিটিং বড় ভাই হিজলা বর্তমানে আমার মাহফিলে নাই রে তোর চাকরি হয়ে গেলে দেশে যদি পর্যাপ্ত আমিষ প্রোটিন তুই উৎপাদন করতে পারস তুই বিয়ে করিয়ে নিবি কথা ঠিক কিনা কি চাষা সিটিং এতে হিজলা চাষা এতে হিজলা মুলাদি এই এলাকা গাঁজাখোর বাবাখোর বেশি এদের সম্পর্কে কিছু বলেন হুজুর ইতি সচেতন যুবক সমাজ এটা তো বলছি যুবক এগুলো গ্রহণ করিও না একটা পরিবারে যদি একটা লোক নেশা করে পুরোটা পরিবার জাহান্নামে কত কষ্টতে থাকে যে কোনো মুহূর্তে একজনের কোবাই লেব ঠিক কিনা তোমরা খাইও না তোমরা না আমার কলিজা তোমরা দেশটাকে সেভ করো তোমরা দেশটাকে রক্ষা করো রামগঞ্জে 100 জন পুলিশ তোমরা লোক আছো 10 প্রশ্নের আসর হুজুর আমাদের এক বন্ধু এক ছেলের মাকে নিয়ে চলে গেছে এখন এটা কি জায়েজ হবে না জায়েজ হবে না আরেকজনের ওয়াল মহসানাত মিনান নিসায় বিবাহিত অন্য স্বামী যাদের আছে যে মেয়ের একে বিয়ে করা জায়েজ হবে না আল্লাহ আমার প্রিয় ভাইকে তওবা করার সুযোগ দেখ পড়ি আমিন যুবকেরা আচ্ছা হুজুর বাংলাদেশের প্রখ্যাত আলেম আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেব স্ট্রোক করে হাসপাতালে ভর্তি আছে তার জন্য দোয়া করুন আমার প্রিয় বন্ধু
আল্লাহ নজরুল ইসলাম কাসিম ভাইকে হায়াতে তাইয়্যিবা দাও। আল্লাহ আমাদের রাহাবারগুলো চলে গেলে আমাদের তো আর কলিজা মানে না। ওই দিন কুমিল্লাতে প্রোগ্রাম করেছি ভাইয়ের সাথে, অনেক অনেক ভালো মানুষ, আল্লাহ তাকে নেক হায়াত দাও। অনেক প্রবীণ আলেম, প্রাজ্ঞ আলেম, সুমধুর কণ্ঠের অধিকারী মানুষ। মারা গেলে ঋণ শোধ না করে জিয়াফত খাওয়ান জায়েজ আছে কিনা? না, জায়েজ নাই। দোকানের টাকা না দিয়ে জিয়াফত খাওয়ানো ঠিক হবে না। আগে নবীজি বলছে ঋণ শোধ করো, আল্লাহ বলছে আগে ঋণ শোধ করো। তুই জিয়াফত খাওয়া গরু দোষগা দেশ, তোর আব্বা আম্মাল্লাহ হাঁসগা খোদবা চাহাই কত শিল্পপতির কাছে বাংলাদেশে, হ্যাঁ তোর আব্বা আম্মাল্লাহ 5টা খোদবা দেয় না, ওই হাতে যে গরু 40 গা খাওয়া সদগায় জারিয়ে কোনটাতে ভিড়ে তো চিনলি না। নবীর পিতামাতা জান্নাতি না জাহান্নামী? বিস্তারিত বলে। নবীর পিতামাতা কেউ বলছেন তো ওনারা হানিফ সম্প্রদায়ের লোক, একত্ববাদে বিশ্বাসী। তো একত্ববাদে বিশ্বাসী হলে তো তারা জান্নাতি হবে। আর যদি তাওহীদের আল্লাহর প্রতি ঈমান না থাকলে তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, জিরো টলারেন্স। নবীর পিতামাতা কি বেটা? আব্বা আমাদের জাতির আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের আব্বাও তো বেটা জয় বাংলা হয়ে গেছে, জাহান্নামী, আজুরকে ডাকায়। কি ডাকায়? আজুরকে সন্ত্রাস। তাহলে হ্যাঁ, মূর্তি বানাতেও ব্যস্ত। আর আব্বারে কত কষ্ট দিছে। আমার আব্বা জাতির পিতা, ইউকালুল আহুম ইব্রাহিম, ইউকালুল আহু ইব্রাহিম, মানুষে ওনারা ইব্রাহিম কইতো। আল্লাহকে আমার ইব্রাহিম বালহুয়া কাউমুন, আমার ইব্রাহিম একটা জাতি। ওসমান হাদি একটা এ নয়, শুধু একটা ব্যক্তি নয়, সে একটা জাতি, বাংলাদেশিদের একটা প্রেরণা। পাকিস্তানে তারে নিয়ে যে গান লেখছে রে, এত সুন্দর গান, সুন্নত তরিকা গান আমি শুনছি। আল্লাহ ওসমান হাদি ভাইকে, তার কবরকে নূরে মুনাওয়ার করো আল্লাহ। তাদের রক্তের কারণে এত সুন্দরভাবে কথা বলতে পারতেছি আল্লাহ। এই জ্ঞানগুলো তো তুমি আগেও দিয়েছো। 39টা মন্ত্রণালয় এগুলো বলার সাহস পাই নাই, পেয়েছি আবু সাইদ, শহীদ আবু সাইদ, মুগ্ধ ইয়ামিন, ওয়াসিমদের বরকতে আল্লাহ। 1400 আল্লাহ এই শহীদদের কবরকে নূরে মুনাওয়ার করো। তাদের পরিবারগুলোকে তুমি খাস রহমত দিয়ে বরকত দিয়ে ধন্য করো। কিয়ামত পর্যন্ত তাদের পরিবারগুলো বুলন্দ রাখো আল্লাহ। তাদের পরিবার থেকে খানায় কাবার ইমাম দাও আল্লাহ। ওসমান হাদি মরে নাই, এই প্রজন্ম তাকে স্মরণ রাখবে, আমার রব্বুল আলামিন স্মরণ রাখবেন। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, শেষ বিজয় মুত্তাকিদের। লিল্লাহি তাকবীর। ভারত যদি বাংলাদেশে নজর দেয় তাহলে পাকিস্তানি মিসাইল কিন্তু দূরে নয়। এটা বলার কারণ কি? ভারতকে কি হুঁশিয়ারি করলো নাকি এ নিয়ে কিছু বলে? হুঁশিয়ারি তো, বাইরে বাইর টানবো, ঠিক কিনা? বাইরে গুতাগুতি করে, কিন্তু এই বাইরে যদি সবুজ জরা ফেটে, আর বাইয়ে এ দল করক এ দল করক, বাইরে বিঘ্ন হয়ে গেছে, আর বাইরে মাল্লিকা তোর বাগলা খুলিয়ে লাই মারো, আর বাইর দিকে নজর করলে সব খুলিয়ে লাই। অথচ বাইরে হতে দিন কোবা কবি সবুজ জার সাগরিকা, ঠিক কিনা? তো আমাদের তো জলে, ফিলিস্তিন কি আমরা দেখছি? আমাদের কেন জলে? ইমানি ভাতৃত্ব। অল মুসলিম ইজ আর ওয়ান বডি। If a man complain of pain in his head, his whole body complain, and if his eye complain, his whole body complain. Allahu Akbar. Holy Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam said this hadith. Allahu Akbar. সালামু আলাইকুম। হুজুর, এনসিপি আর জামাত ঐক্য হওয়ার কারণে এনসিপির নেত্রীরা কেন এনসিপি থেকে পদত্যাগ করলো? আচ্ছা রে, এটা কিতা উদাহরণ দিতেন? নেত্রীরা গেছে কই রে, এভাবে অলি মেলিক চুল খুলি টুলি চলন যাবনি আঙ্গ, এটা হেতা করে কইতেছি না, আঙ্গ আর আমার কাকু আর কি গরিব মানুষ তো, বড়বাম খন্দকার বাড়িতে ইয়া খাইয়ে আইছে, বিরিয়ানি খাইয়ে আইছে। তার আমারে কয়, আঙ্গ আত্মীয় আর কি, গো ভাবি কুত্তার হেডও কি হয় না গো, এ যাও এতদিনে কদর বিরিয়ানি খাইলাম, তারপরে হেডও হয় না, হেড অশিক্ষা। তো ইসলামী দলগুলোর সাথে ঐক্য করাটাও তো একটা মহব্বত, একটা ভালোবাসা। যেই ছেলেগুলো ঐক্য করছে, ভাগ্য তাদের খুলে গেছে, তুই লেখি রাখ। আজকে কয় মিনিটে কইলাম, লেখি রাখ। হাসনাত আব্দুল্লাহ এমপি হয়ে গেছে আল্লাহর রহমতে, লেই রাখ। আমিন ক কামে গেছে তো, পুরা দেবিদ্বারের পূর্ব অংশের ভোট পাই যাবে কই, আর আমাদের রিজার্ভ ভোট আছে 60,000, কামে গেছে। এ তাসনিম যারা আমার বোনটা যদি আসতো, আল্লাহ তার মেধাটা কবুল করতো। কি করব? হিন্দার গো কি নসিব বালা নেই, কপালে লেখা ছিল না, তোমাকে পাওয়া হলো না। না, যে পেয়া লয়ে গেছে এটা ওনার একদিনের ইনকাম। উনি ভালো মানুষ, অনেক মেধাবী, উনি রুগী দেখলেও একদিনে 50 লাখ টাকা কামাইতে পারবে, সে মেধা আল্লাহ তারে দিছে। আল্লাহ এই বোনটারে ছাত্রী সংস্থার জন্য কবুল করো। আর জিজ্ঞা বেড়া বাদম আসে আঙ্গু হুজুরে কইতো,
বাদো মাসে আন্দারিকে দেয় তুই হিজ্ঞা বেড়া আর হিজলা যাতে হাতে দিনও হিজলা বোর কাছে গেল হিজলা এতের বেল নাই তাসনিম যারা যদি ইসলামী আন্দোলনে করে যদি অল্প কিছুদিন স্টাডি করে অল্প সময়ে সে মহিলা নেত্রী হয়ে পুরো বাংলাদেশের সভানেত্রী হওয়ার সম্ভাবনা আছে আমিন ক বুঝে না তো মনে করে ইসলামটা কঠিন ইসলাম সহজ কত ইংলিশ মিডিয়ামে পড়ি কত কষ্ট করে এত বড় ডাক্তার হয়েছে কোরআনের জন্য 10 মিনিট করে সময় দিলে সেই লেকচারার হয়ে যাবে কোরআনের আল্লাহ এই সমস্ত মেধাবী স্মার্ট এই সুন্দরী মানুষগুলোকে আল্লাহ তোমার দিনের জন্য কবুল করো যাবেন আমজাদ ভাই আমি মারা গেলে আমজাদ ভাই যাবে লাকসাম ব্যস্ত মানুষ তো কাজী সাহেব কবর দিয়ে চলে আসবে কবর দিবে না জানাজা দিয়ে চলে আসবে কবরে আমার ছেলেরা মেয়ের জামাইরা নামবো এই 2 ছেলে বাঁচি থাকলে 2 ছেলে নামবো মেয়ের জামাইরা বা ছেলেরা যদি আলেম হয় নাতিরা এরা নামবো আর আমজাদ ভাই ব্যস্ততার কারণে চলে আসবে ঠিক কিনা ব্যস্ত তো হয়তো শেষবারের মতো একটু চাইব লাকসাম শহরে আমার ছেলে রাফিউল্লাহ রে কইব বাজি বাতিজা একটু মুখটা খলি দে বাইরে একটু চাই তা আসলে বন্ধু কোরআন বলতে আর কেউ নাই ঠিক কিনা আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা চতুর্পার্শ্বে হয়ে খারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা আমজাদ ভাই নতুন করে দেখিতে যা ইবে লাকসামে মুখের কাপড় সরাইয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ মুখের কাপড় খুলিয়া রাখিস দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি আমজাদ ভাইয়ের চোখে এলে রে পানি কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আল্লাহু আকবার আমি বড় একা কবরে পাতানে মালা কানে ফায়ুজলে সানেহি 2 জন ফেরেশতা এসে বসাবে আমাকে বসাইয়া রুহু টুহু দিয়া বসবে এই কবরের ব্যক্তি চোখ খুলিয়ে দেখবে যদি আযাবের ব্যক্তি হয় কয়েকজন ফেরেশতা কারো হাতে রামদা কারো হাতে হকি স্টিক কারো হাতে বক্সিং দৈন্য যন্ত্র কারো হাতে আপনার AK-47 বিস্কুট 3000 স্প্রিংয়ে মোবিল মারে আর কেউ আছে প্রতিবন্ধী নবীজির কথা প্রতিবন্ধী ফেরেশতা কবরে কেন দিব আপনি প্রতিবন্ধীর রামগঞ্জ সিঙ্গারা ভিক্ষা দিয়ে দুরিক ধর হে সিঙ্গারা না ধরি এমনি ধরিয়ে লেব প্রতিবন্ধী দিব মনে করছেন ছুরি এমনি মারব আমরা চোখ সেভ করব ফাপ করি এমনি মারব নবীজি কোনো ভিডিও এমনি দেখায় নাই হাদিসগুলোই হচ্ছে ভিডিও আল্লাহর পক্ষ থেকে সুবহানাল্লাহ মুদ্দার আতঙ্ক হয়ে যাব অন্ধকার তো অন্ধকার কিরে মাবুদ কোথায় থেকে আসলাম আপনি বড় একা তখন এই ক্যাডারদেরকে সরাই ফেললে আমরা গডফাদারের খোঁজ করবেন আল্লাহ এই যে অস্ত্র টস্ত্র দেখতেছি ওইদার দিঘির ফাড় কবরের ভিতরে তখন আপনার প্রিয় বন্ধু মহাগ্রন্থ আল কোরআন আপনার মাথার পাশে দাঁড়াবে দাঁড়ায় তাদেরকে বললো তোরা কারা রে আমরা ক্যাডার তুই কে আমারও জিজ্ঞেস করস তোরা ক্যাডার হলে আমি গডফাদার তুই আসলে কি আর আমি গডফাদার তোর সব কো ভালাম কো পারবি না বুলেট প্রুফ জামা আছে আমার তুই কে আসলে কথা কো আই এম আল কোরআন সুবহানাল্লাহ এই কোরআন শরীফটা তো রহমানিয়া মাদ্রাসা ঠিক আছে না
শেষ আয়াত কি মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে একটা দোয়া আছে, কেউ খেয়াল করেন না। কোন দোয়াটা কি? হ্যাঁ, জবাব পাই গেছে। আমি তো পারি, বলি নাই কেন? কিছু কথা আপনাদের থেকে বললে বিশ্বাস হবে ভালো। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ, এই কোরআনকে আমার কবরে বন্ধু বানাইয়েন। আনিস, রফিক, হাবিব, সদিক, খলিল একই অর্থ। দ্বিতীয় স্টেপে দোয়াটা লেখা আছে ওয়াজআলহু ইমামা ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা। আল্লাহ, এই কোরআনের আমার ইমাম বানাইয়েন, নেতা বানাইয়েন। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাতে যাওয়ার পর্যন্ত আমার লিডার যাতে আমাকে জান্নাতে নিয়ে যায়। ওয়াজআলহু হুদান, তাকে আমার পথ প্রদর্শনকারী বানাইয়েন। ওয়া নূরান, বাড়িতে আমার ইন্টেরিয়র ছিল, কত রকমের বাতি ছিল রে আল্লাহ, কবর তো আমার অন্ধকার। এই কবরে, এই কোরআনের বরকতে কবরে আপনি আমার নূর দিয়া দিয়েন। ওয়া রাহমা, আপনি এই কোরআনের বরকতে আমাকে চতুর্মুখী রহমত আর রহমতে ধন্য করিয়েন। শেষ প্রান্তে দোয়াটার লেখা সহিয়া দিছে ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। এই ট্রাইব্যুনালে আমার পক্ষে যখন কোনো সাক্ষী থাকবে না রে আল্লাহ, মহাগ্রন্থ আল কোরআনকে আমার পক্ষে হাসর মাঠে ট্রাইব্যুনালে আমার সাক্ষী বানায়া দিয়ে। আমি কোরআনের পক্ষে কথা বলেছি, মিছিল দিয়েছি, এর বিধান বাস্তবায়নের জন্য আমি চেষ্টা করেছি। এই কোরআনকে আপনি বললেন আল্লাহ, যাতে সে আমার জন্য সাক্ষী দেয়। প্রিয় ব্যক্তিকে, ওই যে আগের বক্তা হাফেজ হারুন ভাই বলছে, মোবাইল ছাড়া কথাই নেই। 18টা ঘন্টা আপনাদের হাতে মোবাইল, যুবকদের হাতে মোবাইল, ল্যাংডা ল্যাংডা ভিডিও সান, কোরআনের ভিডিওটা, কোরআনের লাইকি রিলস ভিডিওটা চাইলেন না। এখানে যে বলছে আল্লাহ ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, একটা ভিডিও দিয়ে দিছে 5 সেকেন্ডে, বান্দা তোর বিয়েটা আমি পড়াবো। জাওয়াজ না জমামতা কাল্লেমের সিগা, আমি বিয়ে পড়াবো তোমার। জান্নাতে তোমার আব্বাকে বিয়ে পড়াইছে, ইয়া আদামুসকুন আতাওয়াসাউজুকাল জান্নাহ। এ রামগঞ্জে ইমাম সাহেব মাওলানা আমজাদ সাহেব তোমার বিয়ে পড়াইছে কাজী সাহেব, জান্নাতের বিয়ে আমি আল্লাহ পড়াবো। সুবহানাল্লাহ। হুরগুলা রেখে দিয়েছি আমার বিউটি পার্লারে সাজাইয়া। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। খিয়াম দ্যাট মিন্স বাসরঘর। কোয়ালিটি কেমন সেটা আল্লাহ বলছেন, লাম ইয়াতমিসুন নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এমন ওয়াইফ যেগুলো ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। আল্লাহু আকবার। আমজাদ ভাই বিয়ে করতে গেছে, ওনার সাইমন শিল্পী গোষ্ঠীর আরো কয়েকজন বন্ধু রেখেছে, কথার কথা আর কি, রাবিয়া আফারে বিয়ে করবে। পাত্রী দেখা অনুষ্ঠানে বন্ধু হিগুনো কিছু দুষ্ট বন্ধু আছে না, বাবের গাল ধরি টানি, বাবের তোমার গাল তো অনেক শক্ত, আমাদের আমজাদ ভাই না গালটা অনেক নরম। বাইয়ে বাবির মালিক হইবার আগে বন্ধুরা 8 জন হেতিরে টাচ করে দোয়া করে দিছে, আল্লাহ বাসাক তোমারে। এরকম ফাত্তি দেখা অনুষ্ঠানে সিটিং বাজি নাই রে, আল্লাহ তোরে আমি জিডা বিয়া করাইম রে বান্দা। ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, কোনো জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। সূরাতুর রহমানে আল্লাহ বলেছে, তুই সবুজ সাগর গা আল্লাহর এই ভিডিওটা চাইলি না রে, সময় কই? আল্লাহ যে তোর এখানে ফরতে ফরতে রিলস ভিডিও, লাইকি ভিডিও, টিকটক ভিডিও দিল, তুই চাইলি না, তুই আসত ভালোবাসার তালে। সুবহানাল্লাহ তো কইলি না। যদি এখন মাহফিল চলা অবস্থা যদি মেসেঞ্জারে যদি এই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির শ্রেষ্ঠ সুন্দরী মেয়েটা যদি রুল নম্বর 1 হেতি যদি অন মেসেঞ্জারে কল দেয়, তুই তো অবাক হয়েছি, হুজুর আপনার দোয়া। আল্লাহ, আসলে এরকম কপাল কি মানুষের হয়নি? ডার্লিং তুমি লাইনটা কাটো, আমার গা কাটতেছে। আসলে কি তুমি কি সেই, তুমি কি আসলে সেই ফেঙ্কু? আল্লাহ তো বলছে মহাগ্রন্থ আল কোরআনে, এই জন্য তোর কোনো ফিলিংস নাই। সুবহানাল্লাহ জোরে কও। বুড়িগারা কত ভালোবাসা করে সংসারের এলই, কেউ রাজনীতি, কেউ দোকান লই। হায় হায় হায়, ভালোবাসা যাকে বাসলেন কেউ আপনার পাশে থাকবে না, কোরআনের ধরার সুযোগ নেই। ওইদার দিঘির ভাড় আঙ্গ হেদায়তুল্লাহ ব্যবসা করে,
মোহাম্মদিয়ালের হোটেলের লোকের দোকান, প্রতিদিন রাত 12টা বাজে আসে, 2টা বাজে ঘুম যায়, 8টা বাজে ব্যবসা থেকে যায়। নামাজ পড়তে গেলে সময় কই, ইসলামী আন্দোলন করতে গেলে টাইম কো। বউ হাজি হাড়ি রাত 10টাতে, বউ রিসাতে আইসে 12টা বাজে, গাল লগে মশা দিক, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 10টা বাজতে সখী আইলা না। তো হেতে কয় তুই কি হাগল হইছত নাই না জোয়ান হইছত? বহুদিন তো তুমি রাত বেশি করিস, আজকে একটু দুজনে গল্প বলি। তুই আসত গল্প বাঁধিয়ে এসব দিনে, কালকে আমার ইসলামী ব্যাংকে আমার কিস্তি 2.5 লাখ টাকা দেওয়ার লাগবো, এটা বছরের কালেকশন ক্লোজ ফাইজদা মিলার আছে। হেতে 8টাতে যায় রামগঞ্জ দোয়ানে, জসিম আইয়ে কটাতে 12টা বাজে, সই কটা বাজে। এখন এক কথা প্রকাশ, জসিম কি ব্যবসা করে না জসিমের ব্যবসা করি দেয়? বুঝি না, ব্যবসা জসিমের করি দেয়, জসিম ব্যবসা করে না। তো 24টা ঘন্টার ভিতরে 1টা মিনিট কোরআনের তুই ধরলি না, তুই বন্ধুরে ধরলি না। তোর 78 বছর বয়স, তুই গালেন না থা, তুই কস কোরআনের লোকের রাজনীতির কোনো সম্পর্ক অন্টুবি মার দিছে হাতে। কোরআন সুন্নাহ বাইরে কোনো আইন করা হবে না, বাইরে কি আইন? আইন তো কোরআন সুন্নাতে করা আছে, ঠিক কি না? কোন জাতের মুসলমান এরা? কার জন্য এই রথ ক্ষয় করতেছে? যুবকেরা, সারা পৃথিবীর মা বোনেরা, বিভিন্ন ধর্মের ভাইয়েরা 1 মিনিট কোরআনটা পড়েন, 7টা আয়াত সূরা ফাতিহা 7 মাসে শেষ করেন। তাফসির ইবনে কাসির কেনেন, তাফহিমুল কোরআন কেনেন, আস্তে আস্তে আম্মাজিরা পড়েন। ঢাকা ইউনিভার্সিটির আমার বোনেরা, তারপরে বিভিন্ন ইউনিভার্সিটির আমার বোনেরা, যারা আপনারা ম্যাজিস্ট্রেট হবেন, বিচারক হবেন, দেশনেতা হবেন, 1টা মিনিট চাচ্ছি। এই আপনার প্রিয় বন্ধু, হাদিসের আলোকে আপনাকে দেখাই দিলাম, ঠিক কিনা? আর যত বন্ধু আছে সব বুয়া। আফার দুর্দিনে আফার কেউ খোঁজ খবর লয়। 500 এমপি, 500 জন, কত লাখ লোকে সুযোগ পেয়েছে, আফার তো নেই। কবি জসিমউদ্দিনের কথাটা আমার ভালো লাগে, কত সুন্দর কথা। ফ্রেম করতাম গেলাম শারমিনের লগে, ফিঙ্কুর লগে, সব সিটিং। শেষমেশ নাঙ্গলের লগে ফ্রেম করতাম গেলাম, নাঙ্গল বাঁকা, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায়রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দুরন্ত পরবাসী। যারে প্রাণ দিছি প্রেম করছি, হেতি আরো সিটিং শেষ কলি। ও মনরে হাড় হইল জর জর, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা। সিটিং এরা ইগেন পাবে। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা আমার সাথে প্রেম করলে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা মুমিন তারা আমি আল্লাহকে অধিক অধিক ভালোবাসে। আল্লাহ জিনা আমানু আসাদ্দু হুব্বাল্লিল্লাহ, আমার সাথে যারা ভালোবাসা করে, কোরআনের সাথে যারা ভালোবাসা করে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ভালো খানার আয়োজন করে সব রেডি করে রেখেছি। আয় হায়, কোরআনের মতো আফন কেউ নাই। আর 1 মিনিট সময় নষ্ট করে আলোচ্য বিষয়ের দিকে চলে যাব। আমাদের ওইটার দিকে রিফিন না, টেয়া খাইছে 500। ওই যে কথাটা আমার আগের বক্তা বলে যেতে পারে না, আমার ভাই হারুনুর রশিদ ভাইয়ের ওই কথাটা আমি বলে দিয়ে। নবীগণের একটা সিস্টেম ছিল, আগের পরের নবীদের প্রশংসা করত, আর আমাদের হুজুরদের সিস্টেম হলো আগের পরের ইগুনের বদনামি করা। এই জন্য আমি হারুন ভাইয়ের বিষয়টাই ধরছি।
কেমন? তো ভাই এটা বলতে চেয়েছিল রিফিনার টেয়া খাইছে 500 কশ আর খুকুন্যা রন্যারে কয় হন আমরা কোনো জীবনে ইউনিয়ন পরিষদে যাই না, স্যারেন আল্লাহও যাই না, মন্ত্রী এমপি হইতার না, টেয়া 800 হয়েছে খাইয়া বা খা ভালো হয়। এখন রিফিনার টেয়া 500 খাই ভোট দিছি, এটা আল্লাহর দুঃখ নাই, কিন্তু এক প্রার্থী পাইছে 1,90,000, আরেক প্রার্থী এসে রিফিনার ভোট দি 1,90,000 এক ভোট পাস করব কে? এক ভোটওয়ালা। আর এই রিফিনার ভোটিংয়ের কারণে এক দলে পাইছে 150, আরেক দলে পাইছে 151, সরকার গঠন করব কে? ও রিফিনারে তোর ভোটিংয়ের দাম 500 টাকা রে রিফিনা, এ তোর ভোটিংয়ের কারণে যদি আল্লাহওয়ালারা ভোটটা পাইয়া যায়, কোরআন যদি বিজয় হয়, এই 500 জন এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআন সংসদে বিজয় হইয়া গেল। সংসদে বিল উত্থাপন করব, এটা সংসদীয় আসন কত? 274। লক্ষ্মীপুর 2 1, লক্ষ্মীপুর 1, 274 থেকে। মাননীয় স্পিকার আপনাকে থ্যাংক ইউ আমাকে কথা বলতে দেওয়ার জন্য। আমার লক্ষ্মীপুর 1, 274 নির্বাচনী এলাকার সর্বস্তরের সকল ধর্মের সকল ভাই বোনদেরকে আমি শুভেচ্ছা জানাই। মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। স্পিকার, যেহেতু আমরা 93% মুসলমান, যেহেতু রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে 82 বার নামাজের কথা বলেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস নিয়ে নামাজের কথা বলেছেন, সেহেতু আমি বিল উত্থাপন করতেছি মহান সংসদে দাঁড়িয়ে নামাজের আজানের ধ্বনি ফুকারিলে রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। ও রিফিনা রে, তোর ভোটটার কারণে 40 কোটি মানুষ নামাজ পড়ব রে রিফিনা, তোর অ্যাকাউন্টে সওয়াব যাইব। কোরআনের রেফাস্ত করলাম মনুরে, তোর ভিতরে বেলে রাজনীতি নাই। কোরআন কইছে কোন পাগলে, কইলাম এরে মনু পাগলের নাম কন যাইতো না রে, তুই আমারে কসে কিছু আসিনি। কোরআন আমারে আফসারি ফাইজলামি লাড়াও নি কোনো তে বিয়া নানলে কুল্লি শাইইন। আমি কোরআন আল্লাহর পক্ষ থেকে সব বিষয়ে কথা বলেছি। কইলাম কোরআন তোমারে আটকামু, কোরআন করতুই বেটা কটে আর আলেম বেডা, তামাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা আমি কোরআনের আটকাইতে ভাই মুসলমান হয়ে গেছে, তুই আফসারির বাতরান দেখে বেটা। আমি কইলাম 39টা মন্ত্রণালয় নিয়ে বাংলাদেশের, এটার ভিতরে তোর ভিতরে কি মেসেজ আছে কিনা? কোরআন আছে মানে কি? কইলাম তাহলে প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে কোরআন, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় আফসারি 30টা আয়াত আছে। কইলাম বলো কোরআন, তুমি আমাকে বলো। কোরআন আমারে বলে নোট করো, ওয়াজআলনাল জিবালা আওতাদা। আমি আল্লাহ পাহাড়কে বাংলাদেশের জন্য পার্বত্য চট্টগ্রামকে ফিলার হিসেবে, খুঁটি হিসেবে, কলাম হিসেবে তৈরি করেছি। তামাম পৃথিবীর যত পাহাড় আছে সব পাহাড়কে আমি ফিলার হিসেবে তৈরি করেছি। পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? কোরআনের কইলাম মনুরে। 2 নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের গণশিক্ষা ও প্রাথমিক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কি না? কোরআন আমারে কয় আছে মানে কি 784টা আয়াত আছে। কইলাম বলো 2-1টা। কোরআন আমারে বলে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। ছোট্ট সোনামণিদেরকে পড়াতে হলে রবের পড়াও। রহমানিয়া মাদ্রাসা যেভাবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান, আল্লাহ ইত্যাদি নিয়ে প্রথম পড়াটা শুরু করে, এই আমি আল্লাহর পড়া দিয়ে আগে শুরু করো। কোরআনের কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআনে কয় আছে মানে কি 81টা আয়াত আছে। কোরআনের বললাম বলো তুমি। আফসারি তুমি নোট করো সূরা ওয়াকিয়া থেকে, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ ফসল ফলাই? ফসল ফলায় কে? তাহলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় আমার আল্লাহর তরিকা চলতে পারে কি? পারে কি না? কোরআনের কইলাম মনুরে, নবীর আমলে তো বিমান নাই, আবার তোমারে আটকাইম। কোরআন কয় আটকাও। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আবার জিগায় 28টা আয়াত আছে। কইলাম বলো রে কোরআন। কোরআন বলতেছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের বিমানের ডানা
পাখির ডানা, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন, পাইলট, রাডার কেউ ধরে রাখে না। আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। আমি ইচ্ছে করলে সব ভেঙে দিতে পারতাম, বিমান অ্যাক্সিডেন্ট করাইতাম। ওয়া ইন্না শানুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়ালা হুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। কোরআনের কইলাম মনুরে 5 নম্বর মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 42টা আয়াত আছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ নিজে তো বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ কো আমি আল্লাহ নিজে ব্যবসায়ী, তোমাদেরকে কি আমি সুন্দর একটা ব্যবসার পথ দেখাবো কি না, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কইলাম 6 নম্বর মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 13টা আয়াত আছে। ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলাল লাআল্লাহুম ইয়াহতাদুন। আমি আল্লাহ পৃথিবীর অলিগলি, স্টেট, মহাসড়ক, ব্রিজ, সব প্রযুক্তি আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াত। কোরআনের কইলাম মনুরে 7 নম্বর মন্ত্রণালয় রে মনু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় আফসারিও 43টা আয়াত আছে। কইলাম বলো। কোরআন আমারে বলছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমরা মুখ দিয়ে যে কোনো কথা বলো, গান বলো, বক্তৃতা বলো, সংস্কৃতি, যত রকমের ড্যান্স দাও, সব আমি আল্লাহ সেভ করতেছি। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তো তোমাদের জিহবা এবং 2টা ঠোঁট দিয়েছি রে বান্দা। আল্লাহু আকবার। বললাম 8 নম্বর মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, কয়টা নিয়ে 11টা আয়াত আছে। কোরআন আমারে বলছে, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। তোমাদের তৌফিক অনুসারে প্রযুক্তি সিস্টেম তোমরা প্রস্তুতি গ্রহণ করো দুশ্মনের সাথে মোকাবিলা করার জন্য। তাহলে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে কয়টা আয়াত? 11টা আয়াত। কোরআনের বললাম মনুরে খাদ্য মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? 9 নম্বর মন্ত্রণালয়। কোরআন আমারে বলল আফসারি আছে 132টা আয়াত। আল্লাযী আত'আমাহুম মিন জু'। তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থা খানা খাওয়ায়। কে? আল্লাহ। কোটি টাকা আছে, ফ্যাডের খিদা লাগলে পাগল হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে খানা খাওয়ায় কে? তাহলে খাদ্য মন্ত্রণালয় কার হুকুমে চলবে? আয়াত আছে কয়টা? 132। 10 নম্বর মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়। কোরআনের বললাম কয়টা আয়াত আছে? কোরআন বলে 782টা আয়াত। কোরআনে বলতেছে প্রথম মাদ্রাসায় তো জান্নাত মাদ্রাসা। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকাল আম্বিউনি বিআসমাই আউলাই কুনতুম সাদিকিন। আল্লাহ নিজে শিক্ষক। আদম সফিউল্লাহরে মাদ্রাসা পড়াইছে, মাদ্রাসার নাম জান্নাত মাদ্রাসা। এই রহমানিয়া মাদ্রাসা ছাত্রছাত্রী দিবেন। আল্লাহ আমার হাবিব ভাইয়ের, ডাক্তার হাবিব ভাইয়ের মনের আশা আল্লাহ পূরণ করে, পড়ি আমিন। কোরআনের কইলাম কোরআন রে 11 নম্বর মন্ত্রণালয়, বাংলাদেশ সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে কয় 197টা আয়াত আছে। কইলাম 2-1টা ক। কোরআন আমারে বলতেছে আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইজা আনতুম মিনহু তুকিদুন। তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য গাছগাছালিতে আগুনের ব্যবস্থা করেছেন। ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামান। আসমানে তোমাদের বিদ্যুৎ সেন্টার, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আসমানে খুলে রেখেছেন। আল্লাহু আকবার। কোরআনের কইলাম কোরআন রে 12 নম্বর মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় আফসারিও 31টা আয়াত আছে। হঠাৎ এই বাতাসের কারণে এত জলবায়ু পরিবর্তন হয়, ঢাকার দুর্গন্ধ টুর্গন্ধ সব তুফানে চেঁচাই
ইন্ডিয়ার দিকে নিয়ে যায়, দারুণ বাতাসের ব্যবস্থা করে, তারপরে পশু পাখি ফাঁকফাকালি সতেজ মন নিয়ে চলে, বৃষ্টির কারণে গাছ পরিবর্তন হয়ে যায়, ফুল ফলে সুশোভিত হয়ে যায়, রিজিক উৎপাদন হয়, সকল পরিবেশের এই ভারসাম্যতা চেঞ্জ করে মহান আল্লাহ বাতাসের মাধ্যমে, তুফানের মাধ্যমে, টর্নেডোর মাধ্যমে। জোরে জোরে বলেন সুবহান আল্লাহ। কোরআনে বললাম, কোরআন রে 13 নম্বর মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে বলে আফসারিও আছে, 131টা আয়াত আছে। ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমা ওয়া ফাসলাল খিতাব। আমি দাউদ নবীরে যে রাজত্ব দিয়েছি, স্ট্রং রাজত্ব, সুলাইমান আলাইহিস সালামকে যে রাজত্ব দিয়েছি, জিন ভূত দেহ দানব সব কিছু তিনি রাজা, এরকম অ্যাডমিনিস্ট্রেশন, এরকম সুন্দর রাজত্ব আর আমি আল্লাহ কাউকে দেই নাই। আল্লাহু আকবার। কোরআনের কইলাম 14 নম্বর মন্ত্রণালয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে 32টা আয়াত আছে। ও আফসারি ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান ওয়া তাস্তাখরিজু মিনহু লিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা। আল্লাহু আকবার। তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য পুকুরে, নদ নদীতে, খালে বিলে আর হ্রদে মাছ তাজা গোশত রেখে দিয়েছে। আপনারা তো গোস্তের বাড়ি দেখেন, কষার দোকান, আল্লাহকে গোস্তের বাড়ি নদীতে, খালে। এই যে ফোনা অবমূর্ত করি, এই আল্লাহর এই বিধান থেকে আমরা করি। ছোট ছোট পোনা ধরবেন না, ডিমওয়ালা মাছ ধরবেন না। পোনা ধরবো না, পোনা ধরবো না রে, আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। মৎস্য আইন লঙ্ঘন করবো না, লঙ্ঘন করবো না রে। কোস্টগার্ডকে হেলা করবো না, হেলা করবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে, আল্লাহ আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। একটু কষ্ট না, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। নদীতে এখন আর সে মাছ নাই রে, সব খানা উল্লাহ দরা উল্লাহ আছে, সাড়া উল্লাহ পাঠি নাই। ঝাটকা ধরবো না, ঝাটকা ধরবো না রে। আহা, কত ভিক্ষা করলাম, কেউ দেয় না। আর কেউ 22 ঘন্টায় পাই যে 49 লাখ টাকা। মাইয়ন বালা আসিল, কিনলে বেড়া হইল, হোলা এটি সুন্দর সুন্দর, আমি এটিতে দেখি কিনলে তোরা হোলা হইতি। বহুত কষ্টে আছো, কেউ বিয়েও দেয় না। এই ডগর হোলা যদি মাইয়া হইতো 1 কোটি টিয়া দি মন না দিয়ে করে বিয়ে করে তো। এই জন্য গত বছর আর বিক্ষেও করে নিজে যা পারছি ফোনা ছাড়ছি। আমার প্রিয় ভাইয়েরা, এগুলো ভালো কাজ আমরা আলেমেরা করলে আমাদের ইসলামেরও তো সুনাম হয়। কেউ দিলেন না, শরীক হইবেন, লিখে দিবেন মৎস্য ফোনার জন্য পাঠাইছি 01720538581। এটা নগদ রকেট বিকাশ করা। এই নম্বরে ইউটিউবারদের জন্য টাকা দিবেন, রেফারেন্সে লিখবেন এটা ইউটিউবারদের জন্য দিছি। 127 টাকা দিছি, 1 লিটার তেল কিনি, তারা কোরআনের মাহফিল ভিডিও করবে। আজকে এই যে 60 কোটি মানুষ তো আমার লেকচারটা শুনবে, এটার কৃতিত্ব ইউটিউবারদের। আল্লাহ তাদের রিজিকের ফয়সালা করো। আজকে আমি 39টা মন্ত্রণালয় ইনশাল্লাহ বলবো, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমার শ্রোতাদের ধৈর্য দাও, যে আলোচনা আর বাংলাদেশে করা হয় নাই, কেউ করেও নাই আশা করি। আমি এটা গবেষণা করছি, ওই ব্রিগেডার কথাটা শুনে আমি কান্দে দিছি। কোরআনের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই একথা বললে তো নবীজির মদিনা জিন্দিগির 10 বছরকে অস্বীকার করা হয়। আমার 4 জন খোলাফায় রাশিদির তাদের 30 বছরকে, তাদের 30 বছরের রাষ্ট্র চিন্তাকে জবাই করে দেওয়া হয়। ওমর ইবনে আব্দুল আজিজের জবাই করে দেওয়া হয়। কথা ঠিক কিনা? আমি এই জন্য এটা গবেষণা করছি, কোরআনের লই বইছি, কইছি তুই আরো
কোনে কোনে ইনফরমেশন আছে। আল্লাহ এলেমের দরজা আমার জন্য খুলে দিছে, আমি ফাঁত ফাঁত করে পাই গেছি। আল্লাহু আকবার। আমার এই জুমার খুতবা শিল্পপতি কোটিপতিরা কোরআনের আহালেরা নিবেন, এই একই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, ওই নম্বর হিডা, এই নম্বর হোয়াটসঅ্যাপ করা, এই নম্বরে বিকাশ করা 01720538581। এই নম্বর বিকাশ করা 2120 টাকা দিবেন, ইনশাআল্লাহ তাআলা আমি খুতবাটা পৌঁছে দিব। আপনি নিজের গ্রামে 5টা মসজিদ হইলে 5টা মসজিদে দেন, ইউনিয়নে 20টা হইলে দেন। ও শিল্পপতিরা, 100 বছর মসজিদের মিনারা আপনার এই খুতবাটা থাকবে আপনার আব্বা আম্মার নামে। কত টাকা কত দিকে খরচ করলেন, আমার এই খুতবাটা দেন, আমার লিখনির হাতটা চালু রাখেন। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের দন ইউটিউবার ভাইয়েরা, তারা কি পরিমাণ কষ্টে আছে কইলাম, কিনলে তোরা এইভাবে গোরস হুজুর বাইত ভালো লাগে না। একটা আন্তর্জাতিক মিডিয়াকে আনলে 20 লক্ষ টাকা দিলেও তো আসবে না। এই কোরআনের আহালেরা আপনাদের দরজা দরজা আপনাদেরকে বিদেশ ওয়াজটা পৌঁছাই দেয়, তাদের জন্য কয়েকটা টাকা দেন না। আমি অনুষ্ঠান করে আপনার নাম বলে তাদের হাতে টাকাটা দিয়ে দিব। গাজীপুরের এক আমেরিকা প্রবাসী মনোরগঞ্জ মিডিয়া আর ওই সোনাপুর কালিতারার হাফেজ নূর উদ্দিন, ওনার জন্য 50,000, মনোরগঞ্জ মিডিয়ার জন্য 50,000 দিছে। এখন খেয়াল হলো 1 টাকা দিলেও সবাই বাগ করে দিব। আল্লাহ কোরআনের জন্য প্রত্যেকের দিল খুলে দাও। আল্লাহ আমার খুতবাটা তুমি কবুল করো। 1000 বিষয় আমি দিয়ে দিছি আমার খুতবাতে, এরকম এরকম চমৎকার বিষয়। একটা উপজেলা নির্বাহী অফিসারও জুমার নামাজ পড়াইতে পারবে, ডিসি স্যারে পড়াইতে পারবে, স্পিকারে পড়াইতে পারবে, জাতীয় আন্তর্জাতিক সকল বিষয় আমি কোরআনের আলোকে লিখে দিয়েছি। আমিন কর। 2120 টাকা বিকাশে পাঠাবেন, ওইটাতে ঠিকানা দিয়ে দিলে আমরা বাড়িতে পৌঁছে দিব। আর প্যাকেজ আছে ওমরা, আল্লাহর এক বান্দা ওমরার পয়সা দিয়েছে আপনাদের জন্য, একজনের জন্য। গতবারের পুরস্কার কে পাইছে? রামগঞ্জ মাসুদ রানা পাইছে। আজকের ওয়াজ কোথায়? রামগঞ্জ। কোথায়? রামগঞ্জে। ওরে রামগঞ্জের জনগণ তোমরা রাখিও স্মরণ, মৎস্যপনা মুক্ত করণ আমিষের পূরণ। রে রামগঞ্জের জনগণ তোমরা রাখিও স্মরণ। অ্যাড দিলাম আর কি, ভিডিও চললে কিছু অ্যাড আইয়ে না, এখনো আজ চলবে চলবে। 14 নম্বর মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, 101টা আয়াত আছে। কোরআন আমাকে বলছে আল্লাহু আকবার। 14 নম্বর 15 নম্বর অর্থ মন্ত্রণালয়, আল্লাহু আকবার। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 101টা আয়াত আছে। কেমনে আপনি অর্থ বাজেট প্রিজাইড করবেন, মহাগ্রন্থ আল কোরআন আপনাদেরকে বলে দিয়েছে, নবীর অসংখ্য হাদিস তো বলতেই পারলাম না। 16 নম্বর মন্ত্রণালয়, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, 26টা আয়াত আছে। ক্বালা ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, সূরা বাকারার 247 নম্বর আয়াত। তালুতেরে আল্লাহ নমিনেশন দিছে, জালুতের লগে যুদ্ধ করি, বুঝছেন নি, তালুতেরে দিছে নমিনেশন। তো ওনার ওই এলাকার তখন এনসিপি বা বহুত ইসলামী দলের নেতারা কইল আল্লাহরে, নবীরে ধরল আর কি, তৎকালীন নবীরে। তালুতেরে আল্লাহ কেন এই বানাইলো, আঙ্গো ইমাম বানাইলো, নেতা বানাইলো? এর কি কোয়ালিটি! সব আমাদের কাছে ধন সম্পদ, কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি, চাঁদা মান্দা সব আঁড়া উড়ে, তালুতের এখানে খানা কি? তখন আল্লাহ জবাব দিছে, যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, তার কি আছে? এলেম আছে, আর তার শরীর সুন্দর। দেখবেন প্রত্যেকটা এমপি সুন্দর। আমি আফসারি খাড়াইলে কোনো ফার্স্ট তো দূরের কথা, ফেল লইও টানাটানি লাগবে, কারণ আমার এরকম জাকা নাকা 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 জাকা চেহারা নেই। আমি 25 বছর ভিক্ষা করিও 20,000 ফাইন। আর এত সুন্দর চেহারার এক ডাক্তার শুধু বলেছে, কেউ কি আছেন ভোটার প্রতি 10 টাকা করে দিবেন, 22 ঘন্টায় তার টার্গেট পূরণ। এটা তাকে দোয়া করি, আল্লাহ ওই মহিলাটাকে ইসলামের জন্য কবুল করুন। ইসলামী দলের লগে আইলে তো কষ্ট হইতো না, এমপি হয়ে যেত। আল্লাহ ছাত্রগুলারে তুমি কবুল করো। আল্লাহ এই বডির দরকার আসেনি, শরীরের দরকার আসেনি। এই মন্ত্রণালয় নিয়া রাব্বুল আলামিন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়ে 26টা আয়াত বলছেন। আবার পরিবার নিয়ে আল্লাহ স্পেসিক্যালি অনেকগুলো কথা বলেছেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে আমেরিকান, বাংলাদেশি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, চৌকিদার, শিকদার, ফর্দার, মজুমদার, গাঁতিদার, ফত্তনিদার, তালুকদার স্টাইলে আমি করেছি। তবে আমার কাছে সেই দামে যে আমি রব্বুল আলামিনের ভয় করে, হোটা ওয়ার্ডস মি, সেই আমার কাছে প্রিয় যে আমি আল্লাহকে ভয় করে। আল্লাহু আকবার। এরপরে কোরআনের কইলাম মনুরে, কোরআন আমারে কয় কিতাও, কইলাম মনুরে 17 নম্বর মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এভাবে ট্রিগারের টিপ দিয়ে দিয়ে ক্রস ফায়ার মারে, জঙ্গি হামলা চালা, বুয়া বুয়া জঙ্গি নাটক, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় আফসারি 258টা আয়াত আছে। কোরআন আমারে কইতেছে ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, ওরা তারা দেশের মানুষ নিপীড়িত হলে তারা প্রতিশোধ গ্রহণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, তারপরে ওয়ায়াসাউনা ফিল আরদে ফাসাদা, যারা রাষ্ট্রের মধ্যে ডাকাতি করে, খুন খারাপি করে, ফিতনা ফাসাদ করে, রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন অ্যাপ্লাই করবে, বিচার বিভাগ থেকে আইনু কাত্তালু, তাদেরকে একদম কাড়িয়ে লেব, ওয়ুসাল্লাবু, ফাঁসি দিব, ওয়াতুকাত্তাইদিহিম ওয়া আরজুলুহুম, ডাকাতদেরকে ক্রস করে হাত পাও কাটবো, ডাইন হাত বাম পাও, পরে ডাকাতি করলে তারপরে বাম হাত ডাইন পাও। আল্লাহু আকবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে রব্বুল আলামিন 258টা আয়াত নাজিল করছেন। কয়শ? ও মুসলমানের ফোলামাইয়া কিল্লারে ব্রিটিশ লয় দৌড়াদৌড়ি করে, আমার বুঝে আসে না রে, কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে মুসলমানের সন্তান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন, দলের মায়ায় পড়লে না কোরআন, দলের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন, ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন, দলের মায়ায় পড়লে না কোরআন, মানলে না কোরআনের আইন, কোরআন বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে বড় ভাই নাই রে, কবর দেশে কোনো নেতা নাই রে, না থাকবে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। আল্লাহ সর্বশেষ যারে ক্ষমা করি কেউ জান্নাতে ঢোকো, হেতে চলিয়ে গো গেটে তুই বিড়ে বিড়ে দেখি গো আন্তাল মালিকুল আল্লাহ আতা সেরু বিন্নি, আল্লাহ আমনে আমার রব, আমনে বুঝি আল্লাহকে এই ধরনের মজা করলেন। ও কি হয়েছে? ও জায়গা আছে নি আর কোদগুল ফিহা, কোদগুল ফিহা মিসলু আম লাকা মিসলু দুনিয়া আশরাত আমসালিয়া। বান্দারে তুই আগে গেটে অটো সিস্টেম ফাড়া দে, এটা অটো সিস্টেম এত বড় হয়ে যাবে জান্নাত 10 দুনিয়ার সমান, দুনিয়া বা 10 দুনিয়ার সমান তোরে আমি জান্নাত দিয়া দিলাম। এই হাদিসটা বলি নবীজি হাসে, আল্লাহ জাল্লা শানু হাসতেন বন্দার সিটারি দেখিয়া, হেতে মনে করছে বাংলাদেশ জেট ফ্লাইটে গেলে 5 মিনিটের বাংলাদেশ, আর জান্নাত যে কত বড় হেতের দেমাগে নাই। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কার মাধ্যমে যেতে হবে? কোরআনের রশি দিয়ে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কথা ফাইনাল।
আমাদেরকে তো ধর্ম ব্যবসায়ী বলছেন। আমি এই পৃথিবীতে কোরআনের রশি ফালা দিছি, রশি ধরো, এটা কেরান আছে জান্নাতে, এটা ধরলে আমি টানি রশি কেরান ঘুরে তোমরা জান্নাতে উঠাবো। বালতি কুফে পড়লে যেভাবে রশির মধ্যে বালতি বাঁধে, বালতি তুড়ি বসলে আমরা টানি উপর থেকে উঠে নেব। বাংলাদেশের যদি কোরআনের বালতিত বসাইতে পারেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে আল্লাহ জান্নাতে সুখ এই জমিনে দিবেন। আমিন কর, লিল্লাহি তাকবীর। এরপরে কোরআনের কইলাম মনুরে 18 নম্বর মন্ত্রণালয়, পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় রে, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআনে কয় আফসারে 46টা আয়াত আছে। কইলাম কসে কয় ওয়াইন জানাহু লিসিলমে ফাজনাহ লাহা, যদি কেউ চুক্তি করার জন্য শান্তি প্রস্তাব নিয়ে আসে, পররাষ্ট্র দপ্তরে যত চুক্তি, এই আয়াতগুলো দিয়ে আল্লাহ বলে দিয়েছেন এইভাবে তোমরা সমঝোতা করো, অসুবিধা না। 19 নম্বর মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 148টা আয়াত আছে। আর আমরা ফাইল বেশি পৌরসভা এতের ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়ে 5 লাখ টাকা ঘুষ খায়। আল্লাহ কয় 148টা আয়াত আছে বান্দা। আল্লাহু আকবার। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, আল্লাহ তোমাদের প্রশান্তির জন্য, সেফটির জন্য তোমাদের জন্য ঘর বাড়ির ব্যবস্থা করেছে। তাহলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আল্লাহ বলছেনি কত আয়াত? 148 ঘুমাইয়ে 148 একদম। এরপরে 20 নম্বর মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, এটা নিয়ে 16টা আয়াত আছে। আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, সূরা হুদে, তুমি ও নূহ আমার চোখের সামনে, ওয়াহিনা আমার চোখের সামনে তুমি নৌকা বানাও। জাহাজ শিল্প, নৌকা শিল্প ও তারপরে লৌহজাত যত শিল্প, এটার প্রযুক্তি মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে। একটা সূরার নামে আছে লৌহ শিল্প, সূরার নাম লৌহ শিল্প, সূরাতুল হাদিদ। ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন্নাস, আমি আল্লাহ তোমাদের জন্য লোহা নাজিল করেছি, এটাতে প্রচন্ড শক্তি আছে। টাওয়ারে কুত্তা হিসাব করে, আর এখানে আছে 1 পয়সা লোহা, আর আছে কিছু কাজবালি মানে মাটি, এটার ভিতরে বিজ্ঞান ঢুকাই দিছি আমি আল্লাহ, তোমাদেরকে হেকমা দিয়া দিছি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে। একটা মোবাইল শরীফ বেচা হবে 5 লাখ 4 লাখ, ক্যানন একটা মোবাইল ক্যামেরা বেচা হয় 6 লাখ 7 লাখ টাকা। সব এই ইনস্ট্রুমেন্টগুলো আমি আল্লাহ দিয়েছি। তাহলে শিল্প মন্ত্রণালয় কার হুকুমে চলবে? কোরআনের কইলাম মনুরে 21 নম্বর মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে আফসারি 68টা আয়াত আছে। কইলাম তুমি আমারে বলো, কয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবাইয়ানু আন তাসবিহু বিকাউমিন বিজাহালাতিন। কোনো নিউজ আসলে, তোমরা ফেসবুকে কোনো স্ট্যাটাস দেখলে, কোনো খবর প্রচার করার আগে, কোনো খবর দেওয়ার আগে তোমরা ইনভেস্টিগেশন করো। এ তথ্য মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ 68টা আয়াত নাজিল করেছেন। 22 নম্বর মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়। কইলাম কোরআন রে, তখন কি নবিদ্যাসী কি ফাট গাছ আসেনি? কোরআন আমারে বলে আফসারি 22 নম্বর মন্ত্রণালয় লই তুমি মহাগ্রন্থে আমার কাছে পাইবা, এই আমার কাছে পাইবা 30টা আয়াত। কয়টা? 30টা। আল্লাহ বাংলাদেশে দে ফাট গাছ দিব, সৌদি আরব যে ফাট গাছ দিব, আল্লাহ বাধ্য ন ইয়া বনি আদমা ইন্না কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমি আল্লাহ এই গার্মেন্টস শিল্প আমি জান্নাত থেকে পাঠাইছি, আমি পোশাক জান্নাত থেকে পাঠাইছি। আনজাল না বলা হয়েছে, লোহার বেলাও আনজাল না, পোশাকের বেলাও আনজাল না। দুনিয়াতে কোনো পোশাক নাই। আদম সফিউল্লাহ এবার সময় 3 কোত্তাকাত দিয়েছি, লজ্জাস্থান ট্যাক্সিতে পাতা আছে না। তো এখন এই উদ্ভিদ থেকে সকল বস্ত্রশিল্প আসে, সুতা বলেন তুলা গাছ থেকে, ওই আসমান থেকে পানি দিলে গাছ হয়, তুলা গাছ হয়ে যায়। পশু পাখির চামড়া বলেন, ফলক বলেন, সকল বস্ত্রশিল্প ওই পানি থেকে।
এই জন্য এটার পানির সাথে তুলনা করছেন। আমি জান্নাত থেকে পোশাক দিয়েছি তোমাকে, সুবহানাল্লাহ। এই পোশাক আমাকে কত দামি করেছে আমার রব। এই পোশাক না পরে যদি আজকে ল্যাংটা আসতাম, যে দেখতো ইস 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 খবিস খবিস, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দৌড়া দৌড়া, আফসারিরে হাদিয়া তো দূরের কথা, যে দেখতো আমার দিকে চাইতো না। আমাকে সম্মানিত করেছে কে? এই পোশাক আমার রব জান্নাত থেকে দিয়েছে। আমার আম্মা 5টা পোশাক নিয়ে এসেছে, 5টা তিনি ফাতা নিয়ে আসছেন জান্নাতের। আল্লাহ মানা করে না, টার্গেট হলো শাস্তি দিছি, জেলে পাঠাইছি, জেলের করে তো কোথা দর লাগে, জান্নাতের ওই ফাতাগুলো নিয়ে আসছে। এটা মানা করে না। আল্লাহ তো মহব্বত, আল্লাহ তো কত মহব্বত। আরে মামলা না খাই দিছে আর বন্দা বান্দি রে, এরে কেমনে রে মহব্বত করি, আবার তাগরের রামগঞ্জ ভাড়াইয়ে যাও, কোথা জান নিছো নাও। ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, জান্নাত তোমাদের ওয়ারিসা না, তোমার ছেলে মেয়ে আমজাদের লই, আফসারিরে লই, স্বপ্নের লই আইবা, দুইজনেরে দিছিলাম, কিন্তু জান্নাতে কোটি কোটি লোক ঢুকবা, কিছুদিন দুনিয়াত থাও, ফিহা মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহু আকবার। তাহলে গার্মেন্টস শিল্প দিছে কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। কয়টা আয়াত? 30টা। কয়টা? 30টা। এরপরে কোরআনের আমি প্রশ্ন করলাম, মনুরে আসক্তি বালা আবার পালার খবর জিজ্ঞাও কোন সমস্যা? কইলাম 23 নম্বর মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। কয় আফসারি 108টা আয়াত আছে। কলাত ইহদা হুমায়া বাতিস্তা জিরহু ইন্না খায়রা মান ইস্তাআজারতা আল কাউয়ুল আমিন। শ্রম কিভাবে শ্রমিক রাখতে হয়, শ্রমিকের কোয়ালিটি কি কি, এই শোয়েব আলাইহিস সালামের 2 মেয়ের মাধ্যমে ইনফরমেশনটা আল্লাহ বিশ্ববাসীকে দিয়ে দিছে। কয়টা আয়াত? এটা তো 108টা। বলতে যদি পারতাম এই আয়াতটার ব্যাকগ্রাউন্ড, আহা অবাক হয়ে যেতি। 20 মিনিট লাগবে এটার শানে নজরুলটা বলতে, ব্যাকগ্রাউন্ডটা বুঝাই বলতে। আমি আলোচনাটা একটু ক্লোজ করিয়া নিই। 24 নম্বর মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, 260টা আয়াত। কয়টা? সংসদ লয় বাংলাদেশ, সংসদ লয় 260টা আয়াত আল্লাহ জাল্লা শানু নাজিল করছে 24 নম্বর মন্ত্রণালয়। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম। তোমরা কেউ কারো সম্পদ অন্যায়ভাবে খাইও না, খামোখা লক্ষ্মীপুর কোর্টে তোমরা মামলা দিও না। আল্লাহু আকবার। ক্বালা আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা কাবলা ইয়াতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম পার্লামেন্টে কয়, তোমরা কোন মন্ত্রী আসো রে? সাবার রানী বিলকিসনি রে, সংসদ ভবন সহিতেছে আর আমার সংসদে ফেরির মতো আনতে গো পার গো। মালাউ মানে পার্লামেন্ট সদস্য, মন্ত্রী। কেউ 1 মাস লাগবে, কেউ 2 মাস। এক জিনেকো আকান আইন দেখো এলমুল কিতাব, যার কাছে এলমে ওহী আছিল, সে জিনেকো বস আন্তার ফাতা আইনাক, আপনার চোখ এই ফলক দিতে না দিতে অতক্ষণ সময় আমি হেতির রাষ্ট্রের রাজধানী এবং হেতির এসো লইয়া নিয়ম। হ্যাঁ, ক্লোজ অফ ওয়ান তোমাকেই খুঁজছে, নিয়ে আসছে ডাইরেক্ট। আল্লাহু আকবার। তাহলে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন আয়াত কয়টা? 260টি। 260 আর জোরে 260টি। কয়টি? 260টি। এক মিছিলে। এরপরে কোরআনের প্রশ্ন করলাম, কোরআন রে 25 নম্বর মন্ত্রণালয় রে, কোরআন ভূমি মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো খারিজ খতিয়ান BSRS CS রেকর্ড নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে আফসারিও 461টা আয়াত আছে। 461টা আয়াত মহাগ্রন্থ আল কোরআন 25 নম্বর মন্ত্রণালয় নিয়ে আছে। আল্লাহু আকবার। ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আমি আল্লাহর জন্য সকল জমিনের মালিক কে? আল্লাহ তো করে দিয়া দিছে রে, তোরা জাল দলিল BSCS রেকর্ড করি খাস। আল্লাহর দিনের লাই মাদ্রাসার লাই জায়গা চাইলে দেশ না, তোর আব্বা মাদ্রাসার লাই জায়গা দিয়ে দিছে, হেতে বুয়া খারিজ করি মাদ্রাসার জায়গা বেশি আলায়। কথা ঠিক কিনা?
এরকম মামলা বাংলাদেশে লক্ষ লক্ষ মামলা আছে, আমাদের বাঙ্গুরডা মাদ্রাসায় এরকম মামলা চলে। আসল কথা কইলে তো চলি যাইবে কই নেটে 35টা টেলিভিশনে কই আলাইব। জমিনের মালিককে, তাইলে জমিন নিয়ে, কৃষি জমিন নিয়ে আল্লাহ জাল্লা শাহানু কয়টা আয়াত বলছে? 461টা 461টা অর্ডিন্যান্স জারি হয়েছে। তাহলে ভূমি মন্ত্রণালয় কার হুকুমে চলবে? আল্লাহ। কার হুকুমে? এবার বুঝছেন হুজুরেরা ক্ষমতায় আইলে সংসদ কেমনে গো চলবে? আল্লাহু আকবার, আরো জোরে। 26 নম্বর মন্ত্রণালয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এটা নিয়ে 7টা আয়াত আছে। 26 নম্বর মন্ত্রণালয় লই আল্লাহ জাল্লা শাহানু বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। তোমরা গ্রামে গ্রামে ইউনিয়নে থানাতে কোনো সমস্যা যদি হয় স্থানীয় সরকারের মাধ্যমে তোমরা জিনিসটা ম্যানেজ করো। তারপরে পল্লী উন্নয়ন কিভাবে হয়? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সহযোগিতা করো, ইউনিয়ন ট্যাক্স দাও, পৌর ট্যাক্স দাও, রাষ্ট্রের ট্যাক্স দাও, একে অপরকে সহযোগিতা করো, নেতাদেরকে সহযোগিতা করো, নেতারা তোমাদেরকে সহযোগিতা করবে, রাষ্ট্র উন্নয়ন করবে, পল্লী উন্নয়ন করবে, স্থানীয় সরকার গভর্নমেন্ট উন্নয়ন করবে। আল্লাহু আকবার। এরপরে কোরআনের কইলাম, কোরআন রে 27 নম্বর মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয়, আফসারি 116টা আয়াত আছে। 27 নম্বর মন্ত্রণালয় নইয়া ইউদাব্বিরুল আমরা, সকল কিছুর পরিকল্পনা করে কে? আফা মনে করছে ফাদারেরা গড ফাদারেরা রাষ্ট্র সেভ করিব। আল্লাহ কয় ফাদারের উপরে বড় গড ফাদার আছে, তিনি কে? আল্লাহ। 8টা বাজে ভাত রাঁধেও, উনি 41 সালের পরিকল্পনা করে রেখেছে। কিচেন রুমে ফেরেশতারা ঢুকি মুরগার রানের মধ্যে সিল মারি দিছে। ম্যাডাম আপনি খাইতে হাইতেন না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আলমগীরকে খাইব গো 1:30 বাজে গো, আমনে সিটে হুতি গো। এর পরিকল্পনা কার? মুদাব্বাহুয়া মুদাব্বিরুল আমরে, আল্লাহু ইউদাব্বিরুল আমরা, আল্লাহু আকবার, ইউদাব্বিরুল আমরা। এই পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 116টা আয়াত নাজিল করছে। আল্লাহু আকবার। 28 নম্বর মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, এটা নিয়ে 11টা আয়াত আছে। কয়টা? এই বিশ্বে প্রথম এগুলা তো করেছে সুলাইমান আলাইহিস সালাম। ইযহাব বিকিতাবি হাযা ফালকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। ও হুদহুদ পাখি আমার সিঁড়ি নাও, বিলকিসের কাছে সিঁড়ি দাও, মেসেজ দাও, কল দিলে হেতি কল কেনে ব্যাক করে, হিডা কিতা কয় আমারে হুনাইবা। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। ডাক টেলিযোগাযোগ মোবাইল তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিয়ে আয়াত কয়টা? 11টা। কয়টা? আরো জোরে, এক সুরে। এরপরে কোরআনের প্রশ্ন করলাম, কোরআন রে 29 নম্বর মন্ত্রণালয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? আছে আফসারি 92টা আয়াত আছে। কইলাম কি কি? কয় লা ইকরাহা ফিদ্দীন, কোন ধর্ম নিয়ে তোমার রাষ্ট্রে আফসারি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাইয়্যি, আল্লাহু আকবার, নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে 92টা আয়াত ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ। কল কোরআনের কইলাম 30 নম্বর মন্ত্রণালয়, কোরআন রে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এটা নিয়ে কয়টা আয়াত আছে? কোরআন কয় 12টা আয়াত। কোরআনের কইলাম কসে রে, হাত্তা ইজা জা আমরুনা ওয়া ফারাতান নূর ওয়া কুলনা হামিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইনি ওয়া হালাকা। কয় যখন দুর্যোগ এসে যাবে, ও নহ
চুলা ফেটে যখন পানি বের হবে তখন তোমার মোমিন বান্দা বান্দিগুলারে ওদ্দার দিঘির পার দক্ষিণ পার ইসুফের মা বুড়ি যেটা কলমা পড়ছে এটার হলো টলারে উড়ি যাইবা। আমি বাসাই এলাম ও ত্রান্তে থেকে দুর্যোগ থেকে বাসায় কে? আরো জোরে। আর আমনে দুর্যোগ আর তুফান বেশি খায়, রাসেল বাইফার বেশি খায়, করোনা বাইসাবের টিকা বেশি খায়। নদীর ফানে বলক কত কোটি টাকার ফালাইছে কেউ খবর জানে না। আল্লাহ এই সমস্ত সোরের বিচার করবে গো। ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ দিছে তার আব্বারে তার ভাই ঘরে, ঠিক কিনা? আবার জুব্বা দিছে আমার গায়ের জামাটা নিয়ে। তারপরে পাল কইলা ওয়াজাবিকুম, তোমাদের আব্বার মুখে হালাইও। তোমাদের আব্বা তো ইউসুফেল্লাহ কানতে কানতে আন্দা হয়ে গেছে কহ। তারপরে এটা নিয়ে যদি জামাটা যদি ফালাও তোমাদের আব্বা তারপরে দৃষ্টিশক্তি পেয়ে যাবে। এই জামা লই আইসি আর ইয়াকুব আলাইহিস সালাম হুত্রে আমি আমার ইউসুফের গন্ধ ভাইয়ের রে আব্বা। অল ফ্যাক্টরিজম মতবাদীরা কেমনি উনি জানে গ্রানের মাধ্যমে ওনার ছেলে আছে। হুতেরা কয় ইন্না কালাফি দালালিকাল কদিম। আব্বা আমরা তো আগের পাগলামি রয়ে গেছে। কোন আরে আব্বা, আব্বার আর ইউসুফের গন্ধ আইয়ে রে, বাড়িতে ডুববের আগে কইরে ইউসুফের গন্ধ ভাইয়ের। পৃথিবীর সকল সায়েন্স অবাক হয়ে গেছে কেমনে গায়ের জামা চোখে মারলে দৃষ্টিশক্তি ফেরে পায়। তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞানকে কোরআন স্টপ করাইয়া দিছে। আল্লাহু আকবার। এরপরে কোরআনের কইলাম মনুরে 31 নম্বর মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় 155টা আয়াত আছে নৌ পরিবহন ফাল্টুন লই ফেরি লই। আমরা তো ঘাট বেচা কিনা করেন, ফেরি তো কেনে মাল কামানো যায়, ফেরুইয়া নকেজু করি কেনে বাড়ির থাকা যায়, হিডা করেন। মহাগ্রন্থ আল কোরআনে ফেরি নিয়া, নৌকা নিয়া, ঘাট নিয়া, তারপরে ঘাট নিয়া, ইলিশা ঘাট, মজুসদ্দি ঘাট নিয়া 155টা আয়াত নাজিল করছে। আল্লাহু আকবার। কত আয়াত? 155। কয়শ? 100। এ নৌকা বানাইতেছে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। নৌকা বানাও, ফেরি বানাও, স্পিড বোট বানাও, ইয়ামাহা ইঞ্জিন 100cc। ও নুহু আমি চাই দিছি ইঞ্জিন দিয়ে দিছি ইয়ামাহা ইঞ্জিন, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ। বিসমিল্লাহে মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। 32 নম্বর মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় এ নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 120টা আয়াত নাজিল করেছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। সমাজের কল্যাণ করতে হলে একতাবদ্ধভাবে থাকা লাগে, কথা ঠিক কিনা? তারপরে কোরআনের কইলাম কোরআন রে 33 নম্বর মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। কোরআন কয় 59টা আয়াত আছে। ও আফসারি নিসা হুকুম হারসুল্লাকুম। মহিলারা হচ্ছে তোমাদের শস্য ক্ষেত, ক্ষেতের যেমনে মন চায় এমনে চাষ করবে। শিশু বিষয়ক মন্ত্রণালয় রব্বি হাবলি মিনাস সালিহিন, ঠিক কিনা? শীতকালও বিয়ে করলি না। আল্লাহ কাছে এই মহিলা কি তোদের খেতে চাষাবাদ করবি। হ্যাঁ আর তোর আর কত কইম। এরপরে কোরআনের কইলাম মনুরে ও কোরআন 36 নম্বর মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয়। কোরআনে কয় আফসারি ও পানি সম্পদ মন্ত্রণালয় ব্লু ইকোনমিক্স নিয়া মহান আল্লাহ 266টা আয়াত নাজিল করছে। কত আয়াত? 266টা আয়াত। ওয়াজআলনা মিনাল মায়ে কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। আমি আল্লাহ পানির মাধ্যমে সব কিছুকে মরাকে জীবিত করি, বাংলাদেশের জীবিত করি। আমার ডক্টর ইউনূস স্যার এই পানি লইয়া 1 মিনিটের বক্তৃতায় দিল্লির গদিতে আগুন জ্বলে জ্বলে রে, চিটাগাঙ্গার বাসা রে এত মজা লাগে। চিটাগাঙ্গের স্টাইল আমার স্যার বলছে কি আমাদের আছে ব্লু ইকোনমিক্স জোন এরিয়া, সাগর, আর ওদের 7 সিস্টার লকল্যান্ড পাহাড়। আমরা লকল্যান্ডকে যদি সাগরের সাথে সংযুক্ত করে দিই সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য খুলে যাবে, বন্দর দিয়ে ফেলবো, বিদেশিদেরকে উঠানামা করবে, পয়সা আর পয়সা। পুরা দিল্লি লড়ি চড়ি বইছে। 54 বছরে যে বাঁশ তাদেরকে দিতে পারে নয়। এ দামাল ছেলে আমার
শার্ট গাইয়া নজওয়ান রে আল্লাহর বাঁশ যা দিছে রে, আর কদুর বাঁশ দিছিল মেজর জিয়া, আর ফুরা বাঁশটা দিছে ডক্টর ইউনুস সাহেব। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দাও। আল্লাহ পিনাকি ভট্টাচার্য আমার দাদাকে আর আমার ইলিয়াস সাংবাদিক ইলিয়াস ভাইকে হায়াতে তৈয়বা দাও। ও ভাই আর সাড গাইয়া নজওয়ান, ও ভাই আর সাড গাইয়া নজওয়ান। আমার ইউনুস স্যার কোন দাইয়া নজওয়ান যাতে এগুলা ভাঙি গেছে 90 বছর তো দেখছো অবস্থা কেমনে খেলাইতেছে তামা করে। ওনার দুঃখে পুরো ইন্ডিয়া একটা মানুষের শান্তিতে নাই। পাকিস্তান তো ফাড়া আলু এতারা ডরে মাগো বোমা ফাটাইছে। 1 তারিখে জানুয়ারির 1 তারিখে বাংলাদেশি এয়ারলাইন্স মহাসমরে উড়ে উড়ে যাবে হজরত কোথায় করাচিতে, তারপরে লাহোরে চলে যাবে। 2 ভ্রাতৃত্ব আবার হয়ে যাবে, ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক। দেশ আমরা আলাদা হয়ে গেছি কিয়ামত পর্যন্ত, তাতে কোনো অসুবিধা নেই। তো ভালোবাসা চলুক। ব্রিটিশেরা কি আমরা কম খাইছিনি? 190 বছর গুতাইছে তত করে। তো হিয়ানের লগে এত ফিরিত করস আমেরিকার লগে, পাকিস্তানের 25 বছরে না খাইছে, ওর কথা কয় না। আমরা এখন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কিন্তু বিজনেস করতে ভালোবাসা করতে কোনো অসুবিধা। এ গাঁয়ের বধূ ঘটবরিতে ওই গায়ে যখন যায়, এই গাঁয়ের ঢেউ ওই গাড়ে তুই উপসে পড়ে, ঠিক কিনা? এ গাঁও ও গাঁও, ঠিক কিনা? ওরে কথা কয় না। হ্যাঁ, যাবে এখন বন্ধুর বাড়িতে, এখন আমাদের এরোপ্লেন উঠবে, বাংলাদেশ এয়ারলাইন্স যাইবে। আসসালামু আলাইকুম, পাকিস্তান এসেছি। পাকিস্তানের বিমান এখানে আসবে। 2 ভাইয়ের এক সেতু বন্ধন। ইন্ডিয়াকে সোজা করার একমাত্র কেমিক্যাল হচ্ছে চীন এবং পাকিস্তানের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করা। যেভাবে টাইলস থেকে ময়লা আবর্জনা, রং, সিমেন্টের কেমিক্যাল উঠাতে হলে তিনার লাগেই, তদ্রূপে সীমান্তে হত্যা বন্ধ করিতে হইলে আমাদের চীন এবং পাকিস্তানের সাথে ভালোবাসা করতে হবে। যেভাবে আপনার হাতে যদি রং লাগে, কেরাসিন দিবেন, ডিজেল দিবেন, মোবিল দিবেন, অকটেন দিবেন, হাত পুড়াবেন, হাত শেষ হবে, রং উঠিবে না। যদি একটু তার ফিন মেরে দেন না, মুহূর্তে রঙে কইব গুড বাই। এই ইন্ডিয়াকে সোজা করার একমাত্র এবং শেষ কারণ হচ্ছে, শেষ মেডিসিন হচ্ছে চীন এবং পাকিস্তানের সাথে সুসম্পর্ক। তালের মতো সোজা দাদা, ঠিক কিনা? কিচ্ছু লাগতো না, আর ফেলানি মারি লটকাইব। দেখছ ভিসা বন্ধ করে দিছে না। 54 বছরে কোনো নির্বাচিত সরকার এই হ্যাডম দেখাইতে পারে নাই। এটার জন্য দরকার কি? সাত গাইয়া নজওয়ানের দরকার। ও ভাই আর সাত গাইয়া নজওয়ান, দজ্জার খুলত বসত গরিয়ারা, সিনার দিঠে হাই জড়তুয়া। পাহাড় পর্বত সাইগর নদী পরাহন দে দোলা, মিন্নত গরি ফসল ফলাই আড়া ভরাই সোনার গোলা। ফুরুতে ফুরুতে বাসি ভুয়ায় গলা তুলি গান, দজ্জার খুলত বসত গরিয়ারা, সিনার দিঠে হাই জড়তুয়ার। আমার ইউনুস স্যার সাত গাইয়া ফোয়াদ দে, মরদ ফোয়াদ দে, বজর দে না বজর দে পারলাম এই জন্মে। আর এরকম নেতা পাইবি, লেখি রাখ, বক্তৃতা ইতিহাস হয়ে থাকবে। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। শীতকালও কারণ জায়গায় সিটিং বাজি আছে না, আমাদের আছে না, জেনারেটর আছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। জিকির করেন, আসো কেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ
ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কই জানাটার কই দেখছেন ফলারা গুমজা আল্লাহ যাতে দেখছেন এই তো এরকম জান না ওই ফলা হবে যা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ এদেরকে পয়সা আটকাইবেন মানুষ না না এদের পয়সা আটকাইবেন এরা মানুষ না এত দেরি কেন কে জেনারেটর রাখেন না এত দেরি কেন এত বই রয়েছে এত দেরি কেন এটা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, তো 26 নম্বর মন্ত্রণালয় 35 নম্বর মন্ত্রণালয় যুব ক্রিয়া মন্ত্রণালয়, এটা নিয়ে 46টা আয়াত আছে। 35 নম্বর মন্ত্রণালয় ইজ আওয়াল ফাতিয়াতু ইলাল কাহাফে ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আসহাবে কাহাফের যুবকদের ঘটনা, তারা বলছে আল্লাহ আমাদের জন্য একটা ব্যবস্থা করো। আল্লাহ তাদের ব্যবস্থা করলেন, এই বাড়ায় দিলেন। ক্রীড়া মন্ত্রণালয়, তো ক্রীড়া নিয়েও আল্লাহ তাআলা বলছেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ানুল লাউ কানু ইয়ালামুন। দুনিয়ার জীবন খেল তামাশা, এই খেলা জায়েজ নাই। আপনি 21 পদক 22 পদক দেন, কোরআনের হাফেজেরা 228টা রাষ্ট্রের পেছনে ফেলে রেমিটেন্স নিয়ে আসে, তাদেরকে একটা ফুল দিলেন না, আই লাভ ইউ বললেন না। রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে, ঠিক কি না? এরপরে কোরআনের বললাম 36 নম্বর মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। কোরআন বলে আফসারিও 170টা আয়াত আছে। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতান মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার। নারী শিশু আক্রান্ত হলে হাদির মতো আল্লাহ আমাদেরকে হাদির মতো ত্রাণকর্তা দেন। তখন এই মুক্তিযোদ্ধা, এটা একটা মুক্তিযোদ্ধা, কিয়ামত পর্যন্ত মুক্তিযোদ্ধা চলবে। সাহাবায়ে কেরাম এইভাবে করেছেন। মুক্তিযোদ্ধাদের সম্মানে মহাগ্রন্থ আল কোরআন 170টা আয়াত নাজিল করেছেন। 37 নম্বর মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় 5টা আয়াত। কয়টা? 5টা। আরো জোরে। 5টা। ওয়ামা ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদে মুরাগামান কাসীরান ওয়া সাআতান। পোলারা যদি রামগঞ্জ তো ইতালি যায়, আমেরিকা যায়, হরজত ভার্জিনিয়া যায়, হরজত লন্ডন শরীফে যায়, আমি আল্লাহ তাদের জন্য রিজিকের দরজা খুলে দেব। প্রবাসী কল্যাণ লইয়ে কথা বলছি নি আল্লাহ। অনেক মানুষ প্রবাসে যাইয়া বাংলাদেশে 500 বছর থাকলেও এত রিজিক পাইতো না। প্রবাসে যাওয়ার কারণে আল্লাহ ওয়াসাআতাও ওয়া রাহমা রিজিকের দরজা তার জন্য খুলে দিছে। আবার বিদেশি মহিলারাও বিয়ে করছে, বিদেশে আবার মন্ত্রী হয়েছে। মালদ্বীপের দেখলাম কালা কৌজুরি গানগর নোয়াখাইলা, কইলাম এগিয়ে যেতে কালা দে, কয়ে হাতের বউ দেখছি অর্থমন্ত্রীর জামাই হাতে। আই কইলাম মা নোয়াখালী তো আই লাভ ইউ। আই কই আরো নোয়াখাইলা কত দরকার। দেখছেন, তাইলে প্রবাসী কল্যাণ জেনারেটর পাওয়ার বাড়াও না, তুই সাদুরকার দিনই বইরিস ফোন দাস বেটা, পাওয়ার বাড়াই তোকে 1 পয়েন্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কাটতেছে, পাওয়ার 1 পয়েন্ট বাড়াইতে হবে। এরপরে 38 নম্বর মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় 5টি আয়াত। কয়টি?
ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনাতান ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। তোমাদের জন্য আল্লাহ ঘোড়ার গাড়ি, গাধার গাড়ি, প্রিমিয়, ফাজেরো, রকেট, বিমান, রেলগাড়ি এখন 2 সেকেন্ডে 700 কিলো স্পিরিটে চলে। সিন্দাসে ফেসবুক শরীফে দেখলাম ওয়ায়াখলুকুলাকুম মা লা তা'লামুন, আমি আল্লাহ বিশ্ববাসীর জন্য এমন এমন গাড়ি তৈরি করে রেখেছি যা তারা জানে না। কেউ কোনোদিন জানে না রিক্সার পিছি দিয়ে মোটর লাগাইলে ও মাগো রিক্সা ফরফরাইয়া চলে চলে হে রে, ঠিক না? আর আগে রিক্সার হ্যান্ডেল কত কষ্ট করি চালাইতো 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 রে। 39 নম্বর মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়, 20টা আয়াত, কয়টা? আরো জোরে। ওয়ালাকাদ আতাইনা দাউদা ফাদলান ইয়া জিবালু আউবি মাহু ওয়াত-তায়রা ওয়ালান্না লাহুল হাদিদ। আল্লাহু আকবার। আমি দাউদ নবীনে এমন অনুগ্রহ দিছি, তোমরা তো পাহাড় কাটো এসকেভেটার দি বেকু দি, আমি আল্লাহ পাহাড়ের তার লগে লগে চালা দিছি। এই পাহাড় আমার দোস্ত যেমনে কয় হেমনে চল। ফাকিরা পর্যন্ত ওনার কাছে আইয়ে আসসালামু আলাইকুম, ফাকিরা ওনার তাফসির মাহফিল হইয়ে যেভাবে সারস পাখি এখন মানুষের অনুগত হয়ে যায়, এই পাখিগুলো ওনার ফিসে ফিসে ঘুরত, পাহাড় ওনার সাথে সাথে। তারপরে রডের লোহারে যেমনে দিত এমনি হইয়া যেত। তুইটারে হিট করো শুনি হাত দি ধরলে লোহা কহ হুজুর আসসালামু আলাইকুম, কেমনে চান হেমনে হয়ে যায়। এর বিমান বানাইতে চান বানান, মোবাইল বানাইতে চান এমনি দিলে হইয়া যায় হইয়া যায়। এই সমস্ত প্রযুক্তি দিছে কে? আল্লাহ। এই মোবাইলের ভিতরে কোনো সিটিং বাজি নাই, আল্লাহর হুকুম কাজ করে রে, আল্লাহর হুকুম কাজ করে। মানুষ ইচ্ছা শক্তি ঢুকাইছে, কয়েকদিন টিপ দাও আলো এটা কাজ করি, আবার কল হয়ে যায়, কল কেমনে কেমনে চলে যায়, ইথারে করিয়া সব আল্লাহর হুকুম। রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ আপনি আমার বংশ থেকে এমন একটা রসুল দেন যে রসুল জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি কিয়ামত পর্যন্ত সার্ভিস দিব। যেখানে দাঁড়ায় দোয়া করছে ইব্রাহিম খলিলুল্লাহ, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবুল, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জন্ম দিছে। কিভাবে জন্মগ্রহণ করেছেন নবী, কোন জায়গায়? এই জমজম কূপের পাশে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তাহলে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির জনককে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তাহলে মহাগ্রন্থ আল কোরআনের আলোকে মহান সংসদে 39টা মন্ত্রণালয় চলতে পারে রে। রিফিন্না রে, ও রিফিন্না, মহাগ্রন্থ আল কোরআনের সমর্থন দিস। এই কোরআনের বরকতে আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানাইও। আমার এই খুতবাটা নিবেন, আবারও আমন্ত্রণ জানাইলাম। আমার ধনীরা জুমাতে 1000 বিষয় এখানে আছে, আপনারা এই জুমাতে এ মসজিদে এটা দান করবেন। 017205385881 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। 2120 টাকা পাঠালে আমি দিয়ে দিব। আর এটাতে পুরস্কার আছে উমরা, একজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাবো ইনশাল্লাহ।